কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহে রাস্তা নির্মাণ চলছে, তবে এই কাজেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নির্দেশনার সাথে মিল নেই বাস্তবতার। শুধু তাই নয়, কংক্রিটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশের খুঁটি। যদি কাজ নরমাল করে তার রিপোর্ট দাও, থানা আসুক দেখুক, বানাইলে জনসাধারণের রাস্তা এই দেখ এলাকায় দাবি দেওয়া রাস্তা বানের সময় তো আরো ধুয়ে যাবি, ঘাস লাগা নাকবেন না বগল দিয়ে। কয়টা কামলা যায় ঘাস লাগাতে? এই রাস্তাটা কিছুদিন আগে মানে এটা ভাঙা ছিল, তো কিছুদিন আগে এটা মানে বন্ধ করা হয়েছে। তো কাজটা কিন্তু এখনো পাকাপোক্ত নয়, তার মধ্যে আবার এই কাজ মানে যে রিং এর কাজ চলতেছে। তো আসলে কি এই কাজটা করলে মানে কাজটা কি ভালো পাকাপোক্ত হবে নাকি নরমাল হবে, এই বিষয়টা দেখার জন্য অনুরোধ করি। স্থানীয়রা বলছেন, এতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ময়লা খোয়া। নির্দেশনা অনুযায়ী যেখানে ৩ ইঞ্চি পুরুত্ব থাকার কথা, বাস্তবে কোথাও ১ ইঞ্চি, কোথাও ২ ইঞ্চি। এখানে কাজ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষ সাক্ষী যে এই মাটিগুলো কিন্তু গতকাল তোলা হলো এবং আজকে এরা ঢালাই শুরু করলো। এবং এই ঢালাইয়ের ব্যাপারে কিন্তু কোনো আমার রোলারিং দেখলেন না, আমার গ্রাম্য ভাষা যেটাকে আমরা হ্যামারিং মানে দুলমুজ বলি, সেটা কিন্তু কি করছে না করছে নাই। পাশাপাশি যে ঢালাই যে ব্যবস্থা, এখানে কিন্তু ৩ ইঞ্চি জায়গা ২ ইঞ্চি ২.৫ ইঞ্চি। আর এই যে এইখানে দুই পাশে যে এই ঢালাই যে পানিগুলো দুই পাশে কিন্তু মাটি শুষে নিচ্ছে, ফলে যে ঢালাইটা কিন্তু কনস্ট্রাকশন ভাষায় ঢালাইটা কিন্তু হবে না, পোক্ত হবে না। আজকে কাজ শুরু করবে এটা কোনো আমি কারণ খুঁজে পাচ্ছি না, কারণ গতকালকে এখানে যে ভিকু গাড়ি দিয়ে যেটাকে বলে এটা দিয়ে মাটি কাটছে, কাদা মাটি, চতুর্দিক রাস্তার দুই সাইডে হলো পানি, তো কাদা মাটি এই রাস্তার মধ্যে ফেলাইছে। আবার আজকে কেমন করে ওরা আবার ওই যে রোলার না করে মানে আমাদের যে মানে রোলার করে তারপরে এই ঢালাই হবে, রোলার করে নাই, মানে হুদেই করতেছে ঢালাই। আসলে এই জায়গাটা একটা পুরো একটা গর্ত ছিল, এই বন্যার মধ্যে এই রাস্তাটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে বিশাল একটা গর্ত পড়ে। তা গর্তটা আমরা যে কিছুদিন আগে দেখা গেল যে প্রায় মাস 2 আগে আমরা এই গর্ত ভরাট করি, নদীর থেকে বালু আনি ভরাট করার পরে ওদের উপরে কিছু মাটি আজকে মানে গতকালে আমরা তুলছিলাম, স্কুবিটার দিয়ে ওই মাটিটা তুলছিলাম। তো এখন ওই মাটির উপরেই মানে মোটামুটি দুর্মুজ করে আমরা কিন্তু কাজ করতেছি। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার তৈয়ব আলী। আর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক মুঠোফোনে দাবি করেন, এই কাজের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই, নিজ অর্থায়নে করছেন তারা। নিলে আমার কাছ থেকে নিবি, বুঝছিস? আমি তো সব তথ্য দেবো, কোনো সমস্যা নাই। আর ওখানে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে কাজ করতেছি। ওখানে একটা মানে ওখানে বিষয়টা না বুঝলে বুঝবে না। ওই এর আগে তুই যখন সাক্ষাৎকার নিলা তখন আমরা ওদের থেকে একটু ঝুঁকি নিচ্ছি, ঝুঁকি নিয়ে ইউনো সাহেবের কাছে 2 লাখ টাকা নিচ্ছি গর্ত বানানোর জন্য। হ্যাঁ, তো গর্ত বানালেই তো মনে করেন আমার মনে করেন 4 লাখের মধ্যে টাকা গেছে, মানে 1,03,000 মাটি গেছে ওখানে গর্তটাতে। তারপরে যে রাস্তাটা মাটি কাটতেছি 1 টাকা বরাদ্দ নেই ওখানে। শুধু ওই যে আমি ওই যে ওই সিসি ঢালাই একটু বরাদ্দ দিচ্ছি ওই ব্রিজ থেকে ওখানে। সিসি ঢালাই কি ঠিক ওখানে ওইটা আমাকে আবার করতে হবে আর সিসি। তুমি সমস্যাটা না বুঝবে না, যখন আসবা কাছাকাছি তখন বুঝবে না, আসলে বুঝবে না। ওই জন্য আমি আপনাকে ফোন দিয়েছিলাম বিষয়টি জানার জন্য। আমি মনে খেয়াল করি না। হ্যাঁ, আমাদের মাঝখানে কোনো ভুল বুঝাবুঝি না। তুমি আমার সবাই আমরা মনে করেন তোমার গার্জিয়ান, বুঝো নাই? ওখানকার তো শাসন যখন সব তথ্য পাবে তখন তোমার কিন্তু তোমার মাথা খারাপ হবে যে তখন আমি এটা কিভাবে করতে চাই। আমরা তো এখানে কঠিন একটা রিস্ক নিচ্ছি যে এই সরকার পাড়া এই মানে গাংলার পাড় এই যে দোবাড়িয়ার বিটা রাউলিয়া ওই অঞ্চলের মানুষ এই কাছে সব রাস্তা গেছে ভাঙি। আমি এই কারণে রিস্ক নিই যে অন্তত একটা রাস্তা ওপেন করে দিতে হবে, 2 আর টাই। তাহলেও মনে করেন ওই পাশের লোকজন এই দিক দিয়ে যাতায়াত করতে পারবে একটা রাস্তা দিয়ে। মনে করেন আমাদের কষ্টের বিষয় হলো মনে করেন এই যে লিয়াকত মাস্টার রাজ্য পরে অসুস্থ হলো, একজন স্কুল শিক্ষক, মানুষ বেড়ার কারিগর, আর তা ঘাড়ত করিয়ে আনতে হলো ঘোগা দেয় নিয়ে আসি, তাকে চিকিৎসার জন্য পাঠানো হলো। এই যে কষ্টের বিষয় ছিল যখন যখন শেয়ার করবো তখন বুঝতে পারবে, বুঝো না? আচ্ছা, তুমি আসিও সাক্ষাৎ করি আমার, বুঝছো? কিভাবে হচ্ছে কত টাকা বরাদ্দ তোমার শাসন তুমি জানবা, জানো না কেন? একটা বিষয় সেটা হচ্ছে, আপনি কি জানেন যে আসলে যেটা কাজ হচ্ছে এখানে কিন্তু ঢালাই নিয়ে একটু মানে সমস্যা, মানে একটু না অনেক সমস্যা। আচ্ছা, তুমি আমি বলি কথাটা, সেটা তুমি আসলে আমি তোমার শাসন সাথ বলবো, তাহলে ওই সেক্রিফাইস না করলে তো কাজটা করতে পারবে না। একটু সেক্রিফাইস আমি বিষয়টা বুঝাই বলি যে ঘটনা হলো গর্ত
মনে করেন আমি 2 লাখ টাকা নিয়েছি ইউনো স্যারের কাছ থেকে রিকোয়েস্ট করে সাহেব দিয়ে ডিআরও সাহেবকে দিয়ে ইউনো সাহেবের একটা স্পেশাল বরাদ্দ থাকে উপজেলা পরিষদে 20%, সেখান থেকে 2 লাখ টাকা ওখানে দেওয়া হয়েছে। দিয়ে ওখানে মনে করেন গর্তটাতে আমার মাটি লাগছে কত জানো, মানে 1,03,000 মাটি লাগছে, যার কন্ট্রাক্ট 4,000 টাকা করে দিচ্ছিল যে ট্রাক্টর গুলো দিয়ে মাটি কাটছে। আর এই মানে ওই যে 2 মুখা এবং এই রাস্তাটা যে মাটি ফেলতেছি এর কোনো 1 টাকা বরাদ্দ নেই। কিন্তু এই যে আমরা এই যে এমন মনে করেন উপরে যে এই যে কনস্ট্রাকশন কাজ যেটা করতেছি মনে করেন সিটি ঢালাই, তা হলো ওরা হলো এস্টিমেটেড হলো সিটি ঢালাই। আচ্ছা, মানে এটা আর আমাকে থিকনেস এটা আমাকে কাজ আর আমাকে ওখানে সিটি ঢালাই তো আমার টিকবে না, আমাকে রড দিয়ে আরসিসি করতে হবে। মানে এটা মানে রডটাও আবার অতিরিক্ত দিতে হবে, কারণ না হলে তো মনে করেন সিটি ঢালাই দিলে আমার 6 মাসও যাবে না কোটি ওই গাড়ি ওই রাস্তার, যার কারণে আমাকে করতে হবে আরসিসি। আর এই প্রজেক্টে মনে করেন নীতিমালা অনুসারে আরসিসি ওরা এস্টিমেট দিতে পারে না, মানে বরাদ্দটাই ধরা আছে সিটি ঢালাই। এইটা 80 সালে কালকে কথা হবে। যদিও এই সড়ক নির্মাণে সরকারি বরাদ্দ এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা, তবে কত টাকা এসেছে এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।